হাড্ডে ধরলে বেটা হাড্ডে ধরেছে। এই যে দেখতে পাচ্ছেন রিয়াদ টিয়া পাখি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এসে এই পাখিটা নাড়ছে, কিন্তু টিয়া পাখিটা নাড়তে ভয় পাচ্ছিল, কারণ বড় পাখি প্রথম আজকে দেখলো। এরে কোন পাখিটা হয়ে গেছে, এই পাখি না টিয়া পাখি? ও টিয়াতে হয়ে গেছে তাই। আমি এখানে বসে তুমি আপনাদের সাথে এখানে কথা এই বলছিলাম। ভিডিও ছেড়ে দিবা, মানে এই ভিডিও করা ছেড়ে দিবা, ফ্যামিলি ভিডিও ছাড়া যাবে না। আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে। আমার নাম নূর ইসলাম রিপন এন্ড আই এম ফ্রম রাজশাহী। এই যে আমার সামনে আমার ছোট ভাই রিয়াদ বসে আছে, ও এখনই ধুপি খাচ্ছিল, ওই যে ওই হাড়িতে ছিল। আর আয়শাও খাচ্ছে বিস্কুট। না এটা আয়সা না, এটা আটা। আয়শা আমার মেয়ে, ও বিস্কুট খাচ্ছে। আর রিয়াদ ওকে বিস্কুট দিল, সরি রিয়াদ ওকে দুপি দিল, ও দুপি খেলো। আর দুপিকে এসে আটা বলে, তাই আটা আটা করছে। কি দিলি তুই ওকে? ধুপি, কিন্তু আটা 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 দিচ্ছে তাই। কি সমস্যা তাই বলো তুমি আমাকে আয়শা। এই যে দেখতে পাচ্ছেন রিয়াদ টিয়া পাখি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। পাশের বাসার এক আন্টির টিয়া পাখি নিয়ে এসেছে, তাই রিয়াদ এখন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হাড্ডে ধরলে বেটা হাড্ডে ধরেছে। না, নিচে রেখে খাচ্ছে। আয়শাও নিতে চাইছে। তুমি পাখি নেবা? পাশের বাসার আন্টি পাখি নিয়ে এসেছিল, টিয়া পাখি। রিয়াদ সেই টিয়া পাখি নিয়ে অনেকক্ষণ খেললো। রিয়াদ এমনিতেই পাখি পছন্দ করে, শুধু পাখি না বিড়াল কুকুর সবকিছুই পছন্দ করে। তোর কেমন লাগলো পাখি নিয়ে খেলতে? ভালো, দেখবে আমার পাখি বেটা। তো এখন আবার ওর পাখি নিয়ে নিল ঘাড়ে, ওই টিয়া পাখিও ঘাড়ে নিয়েছিল। এসে এই পাখিটা নাড়ছে, কিন্তু টিয়া পাখিটা নাড়তে ভয় পাচ্ছিল, কারণ বড় পাখি প্রথম আজকে দেখলো না রিয়া। হ্যাঁ, কিন্তু এই পাখিটা চেনা পাখি, প্রতিদিন দেখে, রিয়াদের কাছে তো ভয় করছে না। হাত দাও, দাও হাত দাও, কিচ্ছু বলবে না তোমাকে। দিচ্ছে, থাম, দিচ্ছে তো। মুখে হাত দিচ্ছে, দাও দাও, কিচ্ছু হবে না, দাও দাও না, কিচ্ছু হবে না, দাও। আমি হেসেছি তো, ভয় পেয়ে গেছি। কিছু না। আরেকবার দাও, আরেকবার দাও, হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও, দাও। এরে কোন পাখিটা হয়ে গেছে, এই পাখি না টিয়া পাখি? ও টিয়াতে হয়ে গেছে তাই বলছে হাঁকছে না যে হেগে দিয়েছে গেঞ্জি খুলেছে। রিয়াদ এখন গেঞ্জিটা চেঞ্জ করছে, হেগে দিয়েছে তাই এইভাবে চেঞ্জ করছে, না হলে ওর গায়ে বা মাথায় লেগে যেতে পারে হাগা। আজ সকালে পেঁয়াজের পুল মানে পেঁয়াজের চারা আনতে যাওয়ার কথা ছিল, কিন্তু সকালে উঠতেও পারিনি, যেতেও পারিনি, আনাও হয়নি। তবে আম্মু এবং রিয়াদ বলছে কিছু লাল শাকও লাগাতে, পেঁয়াজের পাশাপাশি লাল শাকও লাগাবে। তো লাল শাকের ওই যে বিচি পাওয়া যায়, যেগুলো বিছন বলে, ওগুলো আনবো। আর হচ্ছে পেঁয়াজের পুল নিয়ে আসবো আজকে বিকালে। বিকালে যেয়ে দেখবো পাওয়া যায় কি। আমার মনে হয় বিকালে পাওয়া যাবে না, বিছন তো সবসময় পাওয়া যায়, মানে লাল শাকের যে বিচি ওইটা পাওয়া যাবে। কিন্তু আমার মনে হয় না যে পেঁয়াজের পুল পাওয়া যাবে, কারণ ওইটা সকালে বিক্রি করে। হ্যাঁ পাওয়া যাবে, পাওয়া যাবে, বিকাল বলতে যে বলতে হবে। তো আমরা তো হয়তো বাইরে না, তো শুন, করে। এর আগের বার আমরা পেঁয়াজের পুল নিয়ে এসেছিলাম নদাপাড়া থেকে বিকালে, হ্যাঁ, কিন্তু এবার তো যাবো আমরা বাইপাস থেকে পেঁয়াজের পুল আনতে। বাইপাসে তো মনে হয় বিকালে বিক্রি করে না, যে দেখি কি হয়। আর নদাপাড়াতে এবার যাব না পেঁয়াজের পুল আনতে, এবার যাব বাইপাসে। মাগরিবের সময় আমরা বাগানে এসেছি, আর রিয়াদ পানি দিচ্ছে। তবে আজকে এই যে এই জায়গাতে পেঁয়াজ লাগানো হলো না, কোনো জায়গাতে লাগানো হলো না, পেঁয়াজ লাগানো হলো না, আনতেও যেতে পারিনি। আর রিয়াদ গাছে পানি দিচ্ছে। আমরা অল্প কিছুক্ষণের জন্য বাগানে গেছিলাম বিকালে, বাগানে, এবং আয়শাও গেছিল। বাগানে গেছিলাম এবং বাসার সামনে ঘোরাঘুরি করছিলাম, চলে আসলাম এখন। আর এই যে চলে এসে আয়শা, সে মুড়ি খাচ্ছে। কি খাচ্ছে আয়শা? কি খাচ্ছ তুমি? কি যে বলছে কিছু বুঝতে পারছি না। এই বুড়িটা সে মুড়ি খাচ্ছে। কিছু বলবি না রিয়াদ, বুড়িটাকে? সে মুড়ি খাচ্ছে। না কি বলবো, ছোট্ট আয়সা বুড়ি, বললাম নাই। সে খেতে হবে, বসে বসে খাও। ওরে আল্লাহ, সব তো ঢেলা গেল। এই যে ওখানে চাচুকে দাও একটু মুড়ি, এই যে চাচু বসে আছে, দাও চাচুকে দাও আয়শা।
পানি খাও খাও খাও। এই যে কালকে বারবার বলেও রিয়াদকে ইউনিফর্ম পরানো গেল না, আজকে ঠিকই পরেছে, কারণ ছবি তোলা লাগবে স্কুলে। এই ড্রেস পরাই ছবি লাগবে ড্রেস দেখাও। পুরা পা থেকে একবারে উপর পর্যন্ত। এই যে পুরা রিয়াদের পুরা স্কুল ড্রেস এটা। এখন 9টা বাজছে, আর আজকে সারাদিন কি করব সেটা ভাবতে ভাবতে দিন পার হয়ে গেল। যদিও ভেবে রেখেছিলাম সকালে ওই পেঁয়াজের চারা আনতে যাবো, দিয়ে পেঁয়াজ লাগাবো যে জায়গাটা কালকে কুবি রেখেছিলাম ওখানে, কিন্তু সকালে যাওয়া হয়নি, আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তাই যেহেতু সকালে যেতে পারিনি, ভেবেছিলাম বিকালে একটু যেয়ে দেখবো যে পাওয়া যায় কিনা। তো বিকালেও যাওয়া হলো না, কি করতে করতে দিনই পার হয়ে গেল। তো আজকে কিছুই করা হলো না, আর এটা ভাবতে ভাবতে দিন পার হয়ে গেল। আজকে কি করব, আর তেমন কিছু দেখানোর মতো ছিল না। এর জন্য আজকের ভিডিও অত্যন্ত সংক্ষিপ্ত হয়ে গেল, অনেক ছোট ভিডিও হয়ে গেল। যেহেতু আমি প্রতিদিনই ভিডিও দিচ্ছি, বিষয়টা অনেক টাফ, কারণ প্রতিদিনই নতুন নতুন কিছু করা সম্ভব না। অনেকে যারা ডেইলি ব্লগ করে তারা কি করে, একদিনে 2-3টা ভিডিও করে রাখে, বা দেখা যাচ্ছে একদিনে 2টা ভিডিও করে নিল, ওইটাই দেখা যাচ্ছে 2 দিন ধরে আপলোড করছে। আমি সেটা করার চেষ্টা করছি না, বা সেটা করতে চাই না। আমি চাইছি যে আমার প্রত্যেকটা দিনই আমি দেখাবো, সেটা অনেক টাফ। আর এরকম বাস্তব জীবনে প্রত্যেক দিনই আলাদা আলাদা কিছু করা অনেক একটা টাফ বিষয়। গেল এই রিয়াদ এসেছে, আমি এখানে বসে তুমি আপনাদের সাথে এখানে কথা এই বলছিলাম। ভিডিও ছেড়ে দিবা, মানে এই ভিডিও করা ছেড়ে দিবা। কই বললাম তোকে আমি? তো এখন যে তুমি বলছো যে এই ভিডিও করা হেভি টাফ, তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি ছেড়ে দিবা এরকম লাগছে। না, ভিডিও করা তো আমি ছাড়বো না, আমি প্রতিদিনই ভিডিও আপলোড করব, প্রত্যেকদিন একটা করে। হ্যাঁ, কিন্তু এই যে এই ভিডিও কিন্তু ফ্যামিলি ভিডিও ছাড়া যাবে না। আর রিয়াদ বাদাম ভাজছিল, হ্যাঁ এই যে বাদাম, এই যে বাদাম ভেজে নিয়ে এসেছে, এখন বাদাম খাবো। বাদাম খাওয়া যাবে না, এখনো বাদামটা অর্ধেক খালি ভেজে রেডি করেছি। এখনো বাদামটাকে আখাতে রেখে দেবো কিছুক্ষণ। আচ্ছা তাহলে যা রেখে দে। এভাবে এটা দিয়ে রেখে দেবো ঢেকে। হ্যাঁ রেখে দে, সমস্যা নেই, হয়ে যাবে আস্তে আস্তে। তো যাই হোক, আজকের ভিডিওটা ছোট হয়ে গেল, কালকে থেকে আবার বড় ভিডিও বানানোর চেষ্টা করব। আর আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। বাই বাই।